এইটা যখন আশ্বস্ত হবে, দেশের শান্তি ফিরে আসবে, স্থিতিশীলতা আসবে, মানুষ নির্বাচনের দিকে ধাবিত হবে, তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, সংসদ সরকার পরিচালনার মাধ্যমে একটি জবাবদিহি অবস্থানে দেশকে নিয়ে আসবে। গণতন্ত্র হচ্ছে এটা একটা কারেকশন প্রসেস। এই যে যত সমস্যার কথা বলছে, এটা গণতান্ত্রিক ভাবে যদি আপনি করেন, এটা কারেকশন প্রসেস, এটা ফিল্টারেশন প্রসেস। এটা কেউ একা বসে উপর থেকে নির্দেশ দিয়ে কোনো পরিবর্তন কোনো দেশে আসে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এটা ইটস এ কারেকশন প্রসেস, ইটস এ ফিল্টারেশন প্রসেস। এর মাধ্যমে আপনাকে এটা করতে হবে। এর বাইরে আর কোনো ওষুধ নাই, এর বাইরে আর কিছু করার নেই। এর বাইরে করতে গেলে সমস্যা হবে। সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের জন্য রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচিত সরকার, তাদের সংসদ, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এই অবস্থা যত তাড়াতাড়ি আমরা দেশে আনতে পারবো, দেশ অত তাড়াতাড়ি একটা স্থিতিশীলতার দিকে, একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের দিকে যাবে, যেখানে সবাই মুক্তভাবে কথা বলতে পারবে। এবং শেষ কথা আমি বলছি, এটা আমাদের সবাইকে অনুধাবন করতে হবে, রাজনীতিবিদদের এটা অনুধাবন করতে হবে। আগামীর রাজনীতি আগের রাজনীতির মতো হবে না। আগামীর রাজনীতি একটা সত্যিকার অর্থে পরিবর্তনশীল, মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। এবং যে সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক দল সেটা বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আশা, যদি যেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ অপেক্ষা করছে, সেটা যদি আগামীর রাজনীতি দিতে না পারে, সে রাজনৈতিক দল এবং ব্যক্তির কোনো ফিউচার আছে আমি অন্তত মনে করি। ধন্যবাদ।